The RSF has been trying to take control of Al Ubaid since the start of the war. সুদানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর এল ওবেইদে ভয়াবহ ড্রোন হামলায় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। একই সঙ্গে র্যাপিড সাপোর্ট ফোর্সেস শহরটিতে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, সাম্প্রতিক সময়ে এল ওবেইদে একাধিক ড্রোন হামলা চালানো হয়েছে। এসব হামলায় আবাসিক এলাকা, জ্বালানি সরবরাহ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে শহরটিতে পানি ও জ্বালানির সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। মানবিক সহায়তা সংস্থাগুলো সতর্ক করে বলেছে, স্থল অভিযানের আগে আরএসএফ শহরটিকে বিচ্ছিন্ন করার কৌশল নিতে পারে। এর ফলে এল ওবেইদে ভয়াবহ মানবিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। The groups say an RSF offensive on Al Ubaid. এর আগে সুদানের অন্যান্য অঞ্চলে সংঘাতের সময় একই ধরনের পরিস্থিতিতে ব্যাপকভাবে বাস্তুচ্যুতি ও খাদ্য সংকট দেখা দিয়েছিল। বর্তমানে প্রায় 5 লাখ মানুষ বসবাস করেন এল ওবেইদ শহরে। এছাড়া সংঘাতের কারণে আশ্রয় নেওয়া প্রায় 2 লাখ বাস্তুচ্যুত মানুষের সেখানে অবস্থান হয়েছে। সংঘাত আরও বাড়লে এসব মানুষ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। Between the Sudanese armed forces and the RSF, plunging the country into a devastating war. সুদানে সেনাবাহিনী ও আরএসএফ এর মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘর্ষে দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রাণহানি ও মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক মহল দ্রুত সংঘাত বন্ধ এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। During a UN Security Council, ডেস্ক রিপোর্ট, officials রিক্যাপ নিউজ। warned that the window to prevent a